জীবের ভাগ্যাকাশে হলো মা। সেটা কেমন জানেন গো মা? যুগে 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 ভক্ত ছুটত ভগবানের পিছনে, কিন্তু এবার ভগবান এসেছে ভক্তের পিছনে ছোটার জন্য। যা কোনো যুগে কোনো কালে কোনোদিন কখনো হয় নাই বাবা। তাই একমাত্র এই কলিজীবের ভাগ্যাকাশে হলো বাবা। সেটা কেমন জানেন মা? ও মা, সেই গোলক বিহারী বৈকুণ্ঠ বিহারী আমার সরৈশ্বর্যপূর্ণ ভগবানে নিত্য গোলক বৈকুণ্ঠ পরিত্যাগী করে গোলকে যে নাম গোপনে ছিল রে, সেই মধুমাখা সুধা মাখা অমৃত মাখা হরিনামের ডালি মাথায় নিয়ে ভগবান এবার কাঙ্গাল সেজে এলো ধরার ধুলিতে বাবা। এসে নিজে কেঁদে জগৎ কাঁদালো, নিজে হরি বলে জগৎ জীবকে হরি বলালেন, নিজে গড়াগড়ি দিয়ে জগৎবাসীকে গড়াগড়ি দেওয়ালে, নিজে আচুরিয়ে ধর্মজীবের শেখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ও মা, মহাজন টিকা দিল হেন দয়াল অবতারে হরি নামে কৃষ্ণ নামে যে জীবের অন্তরে রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এই জগতে এলো আর গেল বাবা। ওগো মা, আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন মা, কি করলাম এই মানব জন্ম পেয়ে রে। আমি রে সাদের মানব জন্ম, কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম এই মানব জনম। সেই জনম পেয়ে কোনদিন সাধু সঙ্গ করলাম না, জীবনে কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাগিলাম না। প্রাণ গৌর হে, আমার এত সাদের মানব এই জনম বুঝি বিফলে, জনম আমার বিফলে গেল প্রাণ গৌর হে। এত সাদের মানো সবাই ধুলি মাখো, জনম আমার বিফলে, আমার বিফলে গেল, আমার হেলায় গোনা দিতে সব ফুরাইয়ে গেল রে। এত সাদের মানো
জনম আমার বিফলে আমার বিফলে গেল আমার যে হেলায় আমার হেলায় গলার হিসাবে ভুলাই গেল এত সাদের মানব আমার এত সাধের মানব জনম আমার বিফলে বিফলে গেল বিফলে গেল নিতাই পদ পাশরিয়া রাধা রাধা কৃষ্ণ না ভজিয়া অসত্তরে অসত্তরে সত্য জ্ঞানে মানি গাড়ি আমার বাড়ি আমার পুত্র আমার কন্যা আমার স্বামী আমার বন্ধু আমার বান্ধব আমার, কিন্তু জগতে কেউ আমার নয় বাবা। ও মা, 2 দিনের কেবল মায়ার বাঁধন মা, ফল পাকলে হয় মিঠা, আর মানুষের বয়স হয়ে গেলে আপন জনের কাছে হয়ে যায় তিতা বাবা। আর আর কেউ ভালোবাসে না, কেউ দুটো কথা বলে না, সনমুখে দেখবো ধুলায় অন্ধকার, মনে পড়ে যাবে ভগবানের কথা, চোখের জলে বালিশ ভিজে যায় রে। পাশের ঘরে ছেলে মেয়ে কতই আনন্দ করে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে, ওই দিকে একবার আরে কেউ ফিরে তাকায় না। সেদিন মনে পড়ে যাবে ভগবানের কথা, হে ভগবান কি করেছিলাম এই মানব জন্ম পেয়ে, জীবনে কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, জীবনে কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলি অঙ্গে মাখিলাম না। প্রাণে গৌর হে, আমার এই সাধের জনমে বুঝি, সবাই কোলাকুলি দাও, জনম বুঝিবি ফলে। আমার বিফলে গেল, আমার বিফলে গেল রে হে, ও প্রাণ গৌর হে, আমার এত সাধের মানব, আমার এত সাধের মানব জানো, জানো
আমার বিফলে বিফলে আমার বিফলে গেল আমার যে বিফলে গেল এ আমি মায়া মোহে পড়ে আমি অন্ধ হলাম আমার কৃষ্ণ ভজন হলো না হলো না রে আমি যে মায়া মোহে পড়ে মায়া মোহে পড়ে আমি অন্ধ হলাম আমার কৃষ্ণ ভজ আমার কৃষ্ণ ভজ আমার হলো ভজন আমার হলো আমার হলো না রে এই সাধের জনম আমার বিফলে গেল আমার কৃষ্ণ ভজ হলো না রে এই সাধের জনম জনম আমার সাধের জনম বিফলে আমার যে বিফলে গেল আমার হেলায় তিনি ফুরালো এত সাধের জন বাবা বিফলে আমার বিফলে আমার যে বিফলে গেল এটা হেলায় কাটাবার জনম না, এটা কারো দাসীবৃত্ত করার জনম না, এটা ভোগবিলাসের জনম নয় মা। এই মানব জনমটা হলো কৃষ্ণ ভজনের উপযুক্ত একমাত্র জনম হলো মানব জনম। নিতাই বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা কেউ সুখে আছি? প্রকৃত সুখী জগতে আমরা কেউ নই মা। কারণ কি জানো? সংসারে একটা অভাব শেষ না হতে আর একটা অভাব আসে, একটা দুঃখ শেষ না হতে জীবনে আর একটা দুঃখ আসে, একটা চাহিদা না ফুরাতে আর একটা চাহিদা আসে। কেন কেন এত দুঃখ, কেন এত জরা, কেন এত বেধি, কেন এত রোগ, কেন এত শোক? মহাজন টিকা দিলেন, কৃষ্ণ ভুলি যে জীব
অনাদির বহির্মুখ, অতএব এই সংসার তাকে দেয় মায়া দুঃখ। যদি জীবনে সুখ লাভ করতে চাও তাহলে ভোগ করতে শিখবেন না বাবা, ত্যাগ করতে শেখেন। জীবনে যে যত বেশি ত্যাগ করতে পারবেন ভগবত সুখ জীবনে সে তত বেশি উপলব্ধি করতে পারবে। সারো অনাচার করো কৃষ্ণের সংসার। সংসার যদি করতে হয় তাহলে ভগবানকে নিয়ে সংসার করো, তাহলে জীবনে সুখ পাবে। যার জীবনে যতটুকু সময় আছে কালাকাল ভুলে যাও, পাত্র পাত্র ভুলে যাও, জাতি বর্ণ ভেদাভেদ ভুলে যাও। ভুলে গিয়ে আগে কি করবে? আগে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। যেখানে গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, ছুটে যাও সেখানে। ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা সাধুগুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করো। শুনিতে শুনিতে আত্মশুদ্ধি হবে, হৃদয়ে পবিত্র হবে। আর হৃদয়ে পবিত্র হলে এই হৃদয়ে প্রেম আর ভক্তি জন্মাবে। আর প্রেম ভক্তি জন্মালে একদিন না একদিন, এক জন্মে না এক জন্মে ভগবানকে লাভ করতে পারবে। সেই প্রেম ভক্তি যদি জীবনে অর্জন করতে চাও, মহাজন বললেন তাহলে কি করতে হবে? তাহলে আগে ভক্তের চরণ ধুলি অঙ্গে এ মাখো গো, ভক্তের চরণ ধুলি সবাই ধুলি মাখো। মাখো দে তবে একদিন একদিন কৃষ্ণ ভগিতি উভয়ে হবে চরণ ধুলি অঙ্গে। কৃষ্ণ ভগতি চরণ ধুলি তবে কৃষ্ণ ভগতি উদয় হবে আগে চরণ ধুলি অঙ্গে। জীবন কৃষ্ণ ভগতি উদয় হবে চরণ ধুলি ধুলি একদিন কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে চরণ ধুলি অঙ্গে মাখো। চরণ ধুলি মাখো মাখো রে ইস, শব্দটার মধ্যে কেমন পরপর শব্দ করতেছে দাদা, অপারেটর দাদা।